আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের দিনটা শুরু করছি তো সকাল থেকেই। তো আজকে সকাল 9টা বেজে গেছে, এ পর্যন্ত কোনো রোদের দেখা নেই। মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে। তো আপনাদের এলাকায় কার কি অবস্থা সেটাও কিন্তু জানাতে পারেন। তো ঢাকার মধ্যে কিন্তু আজকে সারাদিন কোনো রোদ ছিল না। তো সকালবেলা দেখেই মনে হচ্ছিল যে দিনটা খুবই মেঘলা মেঘলা, মানে একবারে কুয়াশা দিয়ে ভরা ছিল, আর সূর্যের তো কোনো দেখাই নেই। তো একটু ঠান্ডাও ছিল, মানে বেশ কিছুটা, কিন্তু বাতাস খুব কম আজকের দিনে। তো সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে রুটি বানাবো কাই করে। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে এখন আমি আটা দিয়ে সুন্দর করে কাই করে নেব। তো সব সময় দেখা যায় পরোটা খাওয়া হয়, আর ইদানিং এই বেশি পরোটা খাওয়া হচ্ছে বেশ অনেক দিন ধরেই। তো রুটি খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে রুটি তৈরি করি। মানে একটানা পরোটা খেতে গেলে পরে দেখা যাবে আবার বাচ্চার সমস্যা হতে পারে, পেটে ব্যথা। তো সেজন্য সেই চিন্তা ভাবনা করে আজকে রুটি তৈরি করছিলাম, কিন্তু আমার মেয়ের রুটি দেখে আর খেতে চাচ্ছিল না। তো আমার কাই করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এই আটার ডোটাকে আমি মথে নেব। তো সুন্দর করে মিক্স করতে করতে কিন্তু নরম হয়ে যাবে। আর গরম ছিল প্রচুর, আমি হাত দিয়ে মাখতে পারছিলাম না। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আটার কাইটা। তো এখন আমি নাস্তা বানিয়ে নাস্তা করে নেব। তো এইটা আর আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তো নাস্তা করার পরে মনে হলো যে গরুর মাংসের একটু ঝোল ছিল, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে মানে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তো ভাবলাম মুড়িটা একটু গরম করে নিই। গরম করে নিলে দেখা যায় মুড়িটা খেতে অনেক মজা লাগে। এইভাবে নর্মাল মুড়ির চাইতে কিন্তু মানে এই গরম মুড়িটা খাওয়ার স্বাদই অন্যরকম। আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। আর অনেক সময় দেখা যায় মুড়িটা রেখে দেওয়ার পরে মুড়িটা নরম হয়ে যায়। তো ওই মুড়িটা কিন্তু আপনারা ফেলে না দিয়ে এইভাবে গরম করলেই কিন্তু মুড়িটা আবার মচমচা হয়ে যায়। তো আমার মুড়িটা মচমচাই ছিল, কিন্তু একটু গরম করে নিয়েছিলাম। তো একটু হাত দিয়ে ধরে দেখলাম যে গরম হয়েছে কিনা। তো বেশ কিছুটাই গরম হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর পরে আমার গরুর মাংসের যে ঝোলটা ছিল, তো আমি পাতিল সহই মানে বসিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না আপনারা। তো এইভাবে পাতিলের মধ্যে কাচিয়ে মানে মুড়িটা মেখে, তো ওই মুড়িটা খাওয়ার যে স্বাদ সেইটা যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। তো আমার কাছে গরুর মাংসের ঝোল লাস্টে যখন একটু বেঁচে যায় আর ঝোলটা যখন ভাজা ভাজা হয়ে যায়, তখন কিন্তু ওইটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে অসম্ভব মজা লাগে। তো এই যে আমি মুড়িটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে মচমচা মুড়িটা আর মশলার সাথে সেটা খেতে অনেক মজা হয়। আর অনেকে আছে এই মুড়িটার মধ্যে একটু কাঁচামরিচ বা একটু পেঁয়াজ কেটে দিলে কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ওইভাবেও দিয়ে খেতে পারেন। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও খেলে কিন্তু খারাপ লাগে না, মাঝে মাঝে মানে ভালোই লাগে খেতে। তো এটা আমি আবার দেখেছি আমার ফুফাতো বোনের কাছ থেকে। তো এরকম মাংসের ঝোলে মাখা মুড়ি, তো সেটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে দিলে তো সেটা মানে ঘ্রাণ বা খাওয়ার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বসে বসে একা একা খাচ্ছিলাম, মেয়ে টিভি দেখছিল, তো মেয়ের সাথে আমিও বসে বসে টিভি দেখছিলাম। তো মাঝে মাঝে না এভাবে মেয়ের সাথে বসে কার্টুন দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এমন কে কে আছে যারা বাচ্চাদের সাথে মানে আপুরাও কার্টুন দেখে থাকেন? এরকম বাচ্চার মারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু কার্টুন দেখতে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে মনে হয় যে আমি ছোটকালে সত্যি কথা বলতে অনেক কার্টুন দেখেছি, বিশেষ করে ডোরেমন কার্টুনটা ছোটবেলা অনেক দেখতাম।
তো এখন তো আর দেখা হয় না, আর এখন একা একা দেখতে ভালো লাগে না। মাঝে মাঝে যখন বাচ্চারা দেখে তখন ওদের সাথে আমিও একটু বসে দেখি। তো মুড়ি খাওয়া হয়ে গেলে কিন্তু আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকে সিম আলু দিয়ে ভাবলাম যে তেলাপিয়া মাছটা রান্না করব। তো মাছগুলো কালকে এনেছিল 2-3 পদের মাছ, তো সেগুলো আর কালকে কাটা হয়নি যেহেতু রাতে এনেছিল, তো আমি সকালবেলায় কেটে নিয়েছি। তো তেলাপিয়া মাছটা অনেকের কাছেই দেখা যায় গন্ধ লাগে, চাষের মাছটা। তো আমি সব সময় দেখা যায় তেলাপিয়া মাছ বা কই মাছ এগুলো একটু লেবু দিয়ে ধুই। তো লেবু দিয়ে ধোয়ার কারণে দেখা যায় গন্ধটাও চলে যায়, আবার অনেক সময় যে একটা বিচলা বিচলা ভাব থাকে মুখের দিক থেকে মাছের, তো সেই বিচলাটাও কিন্তু একবারে চলে যায়। যারা মানে এটা ট্রাই করে দেখেননি তারা কিন্তু লেবু দিয়ে ধুয়ে দেখতে পারেন, মানে যে মাছগুলোতে বিচলা ভাবটা থাকে, পিচ্ছিল ভাবটা। তো লবণ আর লেবু দিয়ে আমি সুন্দর করে ভালো মতো একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো মতো মাছটাকে ধুয়ে নেব। তো আমি 3-4 বার এরকম পানি চেঞ্জ করে করে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেন মাছের মধ্যে কোনো ময়লা বা কোনো গন্ধ না থাকে। তো আমার মাছটা ধোয়া হয়ে গেলে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নেব মশলা দিয়ে। তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি এক সাইডে। তো আমি এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি, তো একটু আদা রসুন বাটাও দিয়ে আমি ভেজে নিয়েছি, তো সেটা আর দেখানো হয়নি। তো এদিকে আমি ভালো মতো আদা রসুনটা একটু ভেজে নিচ্ছিলাম যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এখন আমি এক এক করে সব মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, আর আদাটা যেন পুড়ে না যায়, তো সেজন্য আমি অল্প একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে আমি একটু মিশিয়ে নেব। আর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন যারা এই পর্যন্ত দেখেছেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড কিছু একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আপুরা ভাইয়ারা আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে পাঠান, তো সেগুলো পড়ে আমার অনেক ভালো লাগে, সত্যি কথা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন। তো আমি এখানে কিন্তু আলু আর সিমগুলো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। তো হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়েছি পরিমাণ মতো। তো আমার সিমগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা যে মাছগুলো আছে এক এক করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে। আর মাছ দিয়ে কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না, যেহেতু আমার পাতিলটা ছোট, তো মাছগুলো ভেঙে যেতে পারে। আর এইভাবে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। তো আমার তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকিয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো কিছু সময় পরে একটু চেক করছিলাম যে রান্নাটা হয়েছে কিনা। তো ঝোলটা আর একটু শুকাবে, তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ঝোলটা শুকালেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো মাছটা রান্না করার পরে তো আমি পালং শাক ভাজি করব আজকে আলু দিয়ে। তো সেজন্য আমি একটু শুকনা মরিচ দিয়ে দিলাম আগে, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই শীতের সময় দেখা যায় পেঁয়াজ থেকে পেঁয়াজের কলি বের হয়ে যায়, তো সেই পেঁয়াজের কলিগুলো আর ফেলে না দিয়ে আমি ওইগুলোও কেটে দিয়েছি। তো পেঁয়াজটা যখন আমার একটু ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি শাকটা একটু পরে দেব, আলুটা হালকা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব। আর প্রথম থেকে শাকটা দিয়ে দিলে দেখা যায় শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর শাকের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আলুটা যখন আমার হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তো সেই পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পালং শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি শাক। তো এই শাকটা যেভাবেই রান্না করা হয় না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে এভাবেই রেখে দেব, তো রান্না হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো।
তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো রাতের বেলা হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। তো আসার সময় বাচ্চাদের জন্য একটু বার্গার এনেছে আর টিকা এনেছে। তো বার্গারগুলো খুবই নর্মাল বার্গার ছিল। তো আমার কাছে এই বার্গারগুলো খেতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। মনে হচ্ছে যে রুটি দিয়ে চিকেন দিয়ে খাচ্ছি, তো এমনটাই লাগে। কোনো সস নাই, কোনো কিছুই নাই, মানে শুধু একটা বানের মধ্যে একটা চিকেন দিয়ে দেয়, আর কিছুই না। তো আমি একটু টিকাটা ট্রাই করে দেখছিলাম যে খেতে কেমন লাগে। তো খেয়ে দেখলাম যে এটা ভাত দিয়ে খাওয়ার জন্য উপযোগী, নর্মাল খাওয়ার চাইতে। তো এই যে বানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ভেতরে কিছুই নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।